রেমিটেন্স ও রপ্তানি স্থিতিশীল রাখতে ডলারের দাম নিয়ে নতুন কৌশলে বাংলাদেশ ব্যাংক। বাজারের ওপর ডলারের মূল্য নির্ধারণ ছেড়ে দেওয়ার পর 1 মাসের ব্যবধানে এর দামে ওঠানামা দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আবারও সরাসরি হস্তক্ষেপ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আইএমএফের চাপের মুখে গত মে মাসে ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়, যার ফলে এর দাম সর্বোচ্চ 123 টাকা পর্যন্ত ওঠে এবং পরে কমে 119 টাকায় নেমে আসে। তবে চলতি মাসে কেন্দ্রীয় ব্যাংক বেশি দামে ডলার কিনে দাম ধরে রাখার মাধ্যমে আবারও তা 123 টাকায় ফিরিয়ে আনে। বর্তমানে তারা ডলারের দাম 122 থেকে 123 টাকার মধ্যে স্থিতিশীল রাখতে চায়। ডলারের দামে এই স্থিতিশীলতার প্রয়াস মূলত দুইটি খাতকে রক্ষা করতেই নেওয়া হয়েছে, রেমিটেন্স এবং রপ্তানি। সম্প্রতি হুন্ডির প্রভাব কমায় প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণ বাড়ছে, কিন্তু ডলারের দর কমে গেলে এই প্রবণতা উল্টো দিকে মোড় নিতে পারে। হুন্ডির মাধ্যমে অধিক হারে অর্থ পাঠানোর আশঙ্কা থাকায় কেন্দ্রীয় ব্যাংক রেমিটেন্স প্রবাহে ধাক্কা ঠেকাতে চায়। অন্যদিকে রপ্তানি খাত ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপে রয়েছে। এই অবস্থায় ডলারের দর কমলে বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক মূল্য বেড়ে যাবে, ফলে প্রতিযোগিতা হারাতে পারে দেশের রপ্তানিকারকেরা। এই কৌশলের ফলে প্রবাসীরা বেশি টাকার বিনিময় পেয়ে উৎসাহিত হবে বৈধ পথে অর্থ পাঠাতে, রপ্তানিকারকরাও লাভবান হবে প্রতিযোগিতামূলক হারে। কেন্দ্রীয় ব্যাংক এই সমন্বয়ের মাধ্যমে টাকার মান ও ডলারের স্থিতিশীলতা বজায় রেখে একটি ভারসাম্যপূর্ণ মুদ্রানীতির পথ অনুসরণ করছে, যার লক্ষ্য অর্থনীতিকে ধীরে ধীরে একটি টেকসই ভারসাম্যে ফিরিয়ে আনা।